খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। আহ্লাদের আর শেষ নাই। এখনো লাহোরে সোনার দোকানে খালেদা জিয়ার বড় ছবি আছে, যে ওই দোকানের সোনার গয়না তার খুব প্রিয়। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া তার ত্যাগ, রাজনৈতিক দৃঢ়তা এবং আপসহীন মনোভাবের মধ্য দিয়ে দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে এক মর্যাদাপূর্ণ নেতৃত্বে পরিণত হয়েছে। বিপরীতে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর সাজা যেভাবে ক্রমশ বাড়ছে, তা তার রাজনৈতিক অবস্থানকে এক নতুন প্রেক্ষাপটে দাঁড় করিয়েছে। অথচ দেশের মানুষ খুব ভালোভাবেই মনে রেখেছে সেই সময়টিকে, যখন ক্ষমতার দম্ভে উন্মত্ত হয়ে শেখ হাসিনা খালেদা জিয়াকে নিয়ে একের পর এক বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন। বহু পর্যবেক্ষক সেই সময় বলেছিলেন, তিনি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এমন আচরণ করছিলেন যেন রাজনৈতিক প্রতিশোধের আবহে বিষয়টিকে ক্রমশ নির্মম করে তুলছেন। তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে, সেটা আমি মুগ্ধ বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। আজ খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় অনেকেই স্মরণ করছেন শেখ হাসিনার অতীত অমানবিক মন্তব্যগুলোকে। জনমানুষের দৃষ্টিতে দুই নেত্রীর অবস্থান এখন আকাশ পাতাল দূরত্বে। খালেদা জিয়া যে সম্মান, সহানুভূতি ও মানবিকতার প্রতীক হয়ে উঠেছেন, শেখ হাসিনাকে অনেকে দেখছেন তার সম্পূর্ণ বিপরীত এক অবস্থানে, কঠোর ও সংবেদনহীন আচরণের প্রতিফলন হিসেবে। বিএনপি নেত্রী খালেদা জিয়া, তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন, ম্যাট্রিক পরীক্ষা। তাতে পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে, কারণ উর্দু পাকিস্তানের ভাষা, এটা তার খুব প্রিয় ভাষা। আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে, তাই ওটাই ভালো বোঝে, কাজে ওটাই পাশ করেছে। 2018 সালে দুর্নীতির মামলায় আদালতে হাজিরা না দেওয়া নিয়ে শেখ হাসিনার মন্তব্য, যেখানে তিনি খালেদা জিয়ার অসুস্থতাকে ভুয়া অজুহাত বলে দাবি করেন, তখনই সমালোচনার জন্ম দেয়। তিনি বলেছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন নয় যে তিনি আদালতে যেতে পারবেন না। এই মন্তব্যকে অনেকে দেখেছিলেন রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ হিসেবে। খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছি, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? তাকে আমরা অনেক অনেক রাজার হালেই তো দেখেছি। এখন সে এবারকে বাংলাদেশের সব থেকে বেশি দামি যে হাসপাতাল, সেখানে চিকিৎসা নিচ্ছে। 2021 সালে বিদেশে চিকিৎসার অনুমতির আবেদন উঠলে শেখ হাসিনা আবারও কঠোর অবস্থান নেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে মানবিক কারণে সাজা স্থগিত করা হয়েছে, কিন্তু বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। এই অবস্থানকে তখন বহুজনে দেখেছিলেন রাজনৈতিক কৌশলের আড়ালে অমানবিক অনমনীয়তা হিসেবে। রোজই শুনি এই মরে মরে এই যায়, তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। সবচেয়ে বিতর্কিত মন্তব্যটি আসে 2023 সালের 2 অক্টোবর লন্ডনের ওয়েস্টমিনস্টারে আয়োজিত ইউকে আওয়ামী লীগের এক সভায়। সেখানে শেখ হাসিনা বলেন, রোজই শুনি এই মরে এই মরে, এই যায় এই যায়, বয়স তো 80-র উপরে, সময় তো হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, এত কান্নাকাটি করে লাভ নাই। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম আর রাজনৈতিক অঙ্গনে প্রচণ্ড প্রতিক্রিয়ার ঝড় তোলে। বিরোধী দল থেকে সাধারণ মানুষ সকলেই এটিকে অমানবিক, নির্মম এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে আখ্যায়িত করেন। যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি, প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতাম। অনেকেই বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের জাতীয় নেত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং তার রাজনৈতিক নিষ্ঠুরতার এক নগ্ন উদাহরণ।